দেশজুড়ে পালিত হলো ৭৮তম স্বাধীনতা দিবস। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের শানপুকুর অঞ্চলের জয়পুরে ১ নম্বর বুথে পতাকা উত্তোলন করলেন বিধায়ক শওকত মোল্লা। এদিন শানপুকুর অঞ্চলের তৃণমূল নেতা, বিশিষ্ট সমাজসেবী আলিম ও বুথে অল নেতৃত্ব উদ্যোগে পতাকা উত্তোলন হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবীরা সহ তৃণমূল নেতা মহসিন গাজী, তৃণমূল নেতা মমিনুল ইসলাম ও চালতে বেরিয়া অঞ্চলের প্রধানের স্বামী নিজাম মোল্লা ও শানপুকুর অঞ্চলের প্রধান মিরাজুল ইসলাম ও গ্রামবাসী বৃন্দ। স্বাধীনতা উপলক্ষে রাতে ভোরি ভোজনের আয়োজন করেন তৃণমূল নেতা আলিম সহ বুথে অল নেতারা। বিধায়ক শওকত মোল্লা মঞ্চ থেকে শান্তির বার্তা দেন, আইএসএফ নিয়ে মন্তব্য করেন। শুনুন। জয়পুরটা একটা আইএসএফ এর শক্ত ঘাঁটি, সেখানে পতাকা তুললেন, কোনো সমস্যা কিছু মনে হলো আপনাদের? ৮৭,০০০ ভোটে যারা হারে তাদের আবার আইএসএফ আবার কি? আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান? চলে আসুন A to Z কার ওয়ার্কশপে। সব ধরনের 4 চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট, পেইন্ট, সার্ভিস, ওয়াচিং, পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা, পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন। ঠিকানা ভাঙড়ের হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই। যোগাযোগ করুন 9832362414 নম্বরে। আইএসএফ বাংলা থেকে নিখোঁজ, আইএসএফ আর নেই। এরা একটা সাম্প্রদায়িক দল, এরা বিজেপির বি টিম। বিজেপিকে সহযোগিতা করার জন্য সর্বরকমভাবে এরা চেষ্টা করে। এরা বিজেপির কাছ থেকে অর্থ নিয়ে এরা দল করে, ফলে স্বাভাবিক কারণে এই দলটার অস্তিত্ব গোটা ভাঙড় কেন গোটা বাংলার কোথাও নেই। আপনি এদের কোথাও টিকি দেখতে পাবেন না। 2-4টে এখানে আছে চুনো চাঁদা, এটা আগামী দিনে ফিনিশ হবে। লগ্নি জন্যই বাইরে 2-4টে করে বাইক নিয়ে ঘুরছে, ঘুরুক না, কোনো অসুবিধে নেই। আজকে স্বাধীনতা দিবস, যে কেউ পতাকা উত্তোলন করতে পারে। আইএসএফের কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমার পাশে আইএসএফের পঞ্চায়েত সদস্য আমাদের হাফিজ সাহেব আছেন এবং অন্যান্য আরও অনেকেই আমাদের ছেলেরা আছে, যারা হয়তো একটা সময় আইএসএফ করতো, কিন্তু আইএসএফ যে এলাকার যে কোনো উন্নয়ন করতে পারবে না, সেটা ভাঙড়ের মানুষ অন্তত তাদের সচেতনতার মধ্যে নিয়ে আসতে পেরেছে। তাই আজকের আইএসএফ বলে দলটা, এদের সম্পর্কে কথা না বলা ভালো। আগামী দিনে বুঝতে পারবেন, যত দিন যাবে এদের অস্তিত্ব বিলীন হবে। আমরা খুবই আনন্দিত। উনি একটা ব্যস্ত মানুষ, তার অনেক শিডিউল ছিল, তা সত্ত্বেও আমাদের এই ছোটো একটা বুথে আসার জন্য আমরা আমাদের 139 নম্বর বুথ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। আমরা এর আগে এত বড় অনুষ্ঠান কোনোদিন করতে পারিনি। ওনার নেতৃত্বে এবং আলিমের নেতৃত্বে, বাহারুল ইসলাম এবং আহসান মোল্লার নেতৃত্বে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি। আমরা সত্যি গর্বিত জয়পুরবাসী। আগামী দিন এই এলাকায় একটা আইএসএফ এর শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে উন্নয়নহীন ছিল এই জয়পুর এবং নিমকুড়িয়া বিভিন্ন এলাকা। সেই জায়গায় দাঁড়িয়ে কি শওকত মোল্লা হাত ধরে উন্নয়ন হবে বলে মনে করছেন? অবশ্যই উন্নয়ন হবে। ইতিমধ্যে আমরা দেখেছি আইএসএফের নেতৃত্বে যারা ছিল তারা একটা কিছু উন্নত করতে পারেনি। আমরা আসার পরে কিছু হলেও উন্নয়ন করেছি, আগামী দিনে আরও উন্নয়ন করব। আমাদের যে ইয়ং ছেলেরা আছে তাদের নেতৃত্বে এখন এবং আলিমের নেতৃত্বে আমাদের জয়পুর অনেক এগিয়ে নেওয়ার চেষ্টা আমরা করব। এই প্রতিশ্রুতি আমরা দিলাম এবং যারা আইএসএফ আছে তারা আস্তে আস্তে আমাদের মধ্যে জয়েন করছে এবং আগামী দিনে আইএসএফ শূন্য জয়পুর থাকবে।